হ্যালো এভরিওয়ান, ইটস মি কোশানি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দুর্গা পূজা মিনি ব্লগ। এই দিনটা ছিল নবমীর। আমি ঘুম থেকে উঠে কফি আর মুড়ি খাওয়ার পর স্নান করে হয়ে নিই রেডি, কারণ এই সময় ছিল আমাদের বাড়িতে কুমারী পুজো। তাই প্রতি বছরের মতন এবছরও আমাদের পাড়ার একটা ছোট্ট বোনকে সাজানো হয়েছিল কুমারী, যাকে নিয়ম মেনে আমার দাদা কোলে করে নিয়ে আসে ঘরে। তারপর এসে তার পা ধুইয়ে দেওয়া, তাকে আরতি করা, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো এবং তার কাছ থেকে সবশেষে আশীর্বাদ নেওয়া, এই সব কিছু তো হয়। তারপর আমরা বসে পড়ি খেতে। আজকে আমাদের বাড়িতে ভোগের রান্না হয়েছিল, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা 7টার দিকে আমি এবং আমার একটা বান্ধবী মিলে বেরিয়ে যাই সাউথের দিকে ঠাকুরকে দেখার জন্য। আমরা মেনলি গিয়েছিলাম চেতলার ঠাকুর দেখতে, কারণ সেটা মিস হয়ে গেছিল। তাই দুটো বাস চেঞ্জ করে আমরা প্রথমে নেমে যাই কালীঘাট। সেখান থেকে হাঁটা পথে আমরা দেখে নিই প্রথমে বাদামতলা আসার সঙ্গে ঠাকুর, দেন সেখান থেকে চলে গেছিলাম আমরা 66 ঠাকুর দেখতে। তারপর প্রায় 2 ঘন্টার মতন লাইন দিয়ে আমরা অবশেষে দেখে নিই চেতলা অগ্রণী ঠাকুর, যেটা আমার মতে এই বছরের সেরা ঠাকুর ছিল। এরপর আমরা ডিসাইড করি হোল নাইট ঠাকুর দেখা, যেটা আমি আমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো টিল দেন স্টে টিউন।